মাই ডেইলি লেসন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকগণকে স্বাগতম ও শুভেচ্ছা জানাই। তো আজকে আমরা সপ্তম শ্রেণী ইংরেজি বিষয়ে যে চ্যাপ্টার 7 নাম হচ্ছে ইউজিং ভার্ব ইজিলি। তো এই চ্যাপ্টার থেকে আজকে আমরা যে অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি 7.4 আর পেজ হচ্ছে 69 থেকে 70। এই অ্যাক্টিভিটি, এই কাজটা আজকে আমরা শুরু করব। তো শুরু করার আগে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আজকে আমার এই চ্যানেলে নতুন এসেছো, এখনই তোমরা সাবস্ক্রাইবটা করে নাও। তো আমরা শুরু করি। এখানে যেটা বলা আছে 7.4 যে অ্যাক্টিভিটিটা, ইন পেয়ার্স অর গ্রুপস সি দ্য এক্সাম্পল ফার্স্ট ইন দ্য বক্স বিলো, দেন ডিসকাস অ্যান্ড রাইট হাউ অক্সিলারি ভার্ব আর হেল্পিং দ্য প্রিন্সিপাল ভার্ব ইন দ্য সেন্টেন্সেস দ্যাট ফলো। যেটা বাংলা হচ্ছে দলে অথবা জোড়ায় প্রথমে বক্সের উদাহরণগুলো পড়ো। এই যে আমাদের যে বক্সের যে উদাহরণটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সাম্পল ফর ইউর হেল্প। তারপর বলছে এবার কিভাবে সাহায্যকারী ক্রিয়াপদ মূল ক্রিয়াপদকে বাক্যে সাহায্য করছে তা নিয়ে আলোচনা করো ও লিখো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে উদাহরণটা প্রথমে আমরা পড়ব, যেখানে বলা হচ্ছে সাহায্যকারী ক্রিয়াপদ মূল ক্রিয়াপদকে মানে অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্বকে কিভাবে সাহায্য করছে একটা সেন্টেন্সে তা আমাদের আলোচনা করে লিখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি প্রথম যে সেন্টেন্সটা, আই ডু নট ড্রিঙ্ক এজ এ কন্টামিনেটেড ওয়াটার। তো এখানে ডুটা হচ্ছে তোমার যে সাহায্যকারী ক্রিয়াপদ অথবা অক্সিলারি ভার্ব, এবং ড্রিঙ্কটা হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব অথবা মূল ক্রিয়াপদ। তারপর সেকেন্ডটাতে দেখতে পাচ্ছি এই যে হ্যাভটা হচ্ছে যে সাহায্যকারী ক্রিয়াপদ এবং ড্রাঙ্কটা হচ্ছে মূল ক্রিয়াপদ। তারপর থার্ড যে সেন্টেন্সটা আছে সেখানে ওয়াজটা হচ্ছে আমাদের কি এটা সাহায্যকারী ক্রিয়াপদ, এবং ড্রিঙ্কিংটা হচ্ছে এই যে ভার্বের শেষে আইএনজি, এটা হচ্ছে আমাদের মূল ক্রিয়াপদ। তো এই কাজটা যে প্রতিটা সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি যেটা তোমার যে সাহায্যকারী ক্রিয়াপদ আছে বা মূল ক্রিয়াপদ আছে। তো এখানে কাজটা হচ্ছে সাহায্যকারী ক্রিয়াপদ মূল ক্রিয়াপদকে একটা বাক্যে কিভাবে সাহায্য করছে সেটা আমরা বিশদভাবে জানার চেষ্টা করব এই লেসনের মধ্যে দিয়ে। তো প্রথমে আমরা যে কাজটা করব, মানে যেটা আমাদের জানার প্রয়োজন, সেটা হচ্ছে সাহায্যকারী ক্রিয়াপদ মূল ক্রিয়াপদকে বাক্যে কিভাবে সাহায্য করে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই বইয়ের এই যে এটাও কিন্তু একটা আলোচনার অংশ। তো আমাদের দুইটা কাজ এই অ্যাক্টিভিটিতে, একটা হচ্ছে আলোচনা করতে হবে যেটা এক্সাম্পল হিসেবে দেওয়া আছে, এবং তারপরে হচ্ছে একটা কাজ আছে এই আমাদের সেই কাজটা করতে হবে। প্রথমে আমরা আলোচনার জায়গা আছি এখনো। তো শুরু করি আমরা যে অক্সিলারি ভার্বটা প্রিন্সিপাল ভার্বকে কিভাবে হেল্প করে অথবা সাহায্য করে। তো সেই জন্য আমরা এখানে বলছি হচ্ছে সাহায্যকারী ক্রিয়াপদ মূল ক্রিয়াপদকে বাক্যে বিভিন্নভাবে সাহায্য করতে পারে। তো এইটা কেমন, সেটা হচ্ছে যে এটি প্রধানত আমরা বলছি হচ্ছে ক্রিয়ার যে সময়, টেন্সের যে সময়টাতে, তারপর হচ্ছে মেজাজ, যে মানুষের যে কখন কোন সময় কি মনে হয় সেটার উপরে, তারপর দৃষ্টিভঙ্গি বা অন্যান্য দিক নির্দেশ করতে যে ব্যবহৃত হয়। হ্যাঁ, তো এখানে হচ্ছে সাহায্যকারী ক্রিয়াপদগুলো কিভাবে মূল ক্রিয়াপদকে সাহায্য করে তার কিছু উদাহরণ ও ব্যাখ্যা আমরা দেখব। তো প্রথম 1 নম্বরে দেখতে পাচ্ছি আমরা যে কিভাবে সাহায্য করে, মানে অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্বকে কিভাবে সাহায্য করে। সেটা হচ্ছে প্রথম হচ্ছে আমাদের কাল বা সময় নির্দেশ করতে, যে টেন্স আছে আমাদের ইংলিশে বলে টেন্স, আর বাংলায় কাল অথবা সময়। তো এইটাকে সময় অথবা টেন্সটাকে নির্দেশ করতে কিন্তু আমাদের যে সাহায্যকারী ক্রিয়াটা মূল ক্রিয়াপদকে বাক্যে সাহায্য করে। হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে যে সাহায্যকারী ক্রিয়াপদ সময় বা কাল নির্দেশ করতে সাহায্য করে। তো যেমন এখানে বলা হচ্ছে টেন্স, যদি প্রেজেন্ট টেন্স, হি ইজ ইটিং। হ্যাঁ, এখানে হি ইজ ইটিং এটা হচ্ছে একটা সেন্টেন্স যেটা আমরা জানি, এই যে এখানে হি মানে হচ্ছে সাবজেক্ট, ইজ মানে হচ্ছে সাহায্যকারী ক্রিয়া, ইটিং মানে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে, হ্যাঁ, এই যে এটা প্রেজেন্ট টেন্সের এই যে এক্সাম্পল। এটা এখানে বলা হচ্ছে ইজ হচ্ছে একটা কি সাহায্যকারী ক্রিয়াপদ, এবং ইটিং হচ্ছে মূল ক্রিয়াপদ। এটি বর্তমানে ক্রিয়াটি চলছে তা নির্দেশ করছে। মানে হি ইজ ইটিং মানে কি সে খাচ্ছে, সে এখনো খাচ্ছে, কিন্তু কাজটা কিন্তু শেষ হয় নাই, অথবা অতীতে শেষ হয়ে গিয়েছিল এটাও না। তো এই জন্য
যে এখানে যে সাহায্যকারী ক্রিয়াটা কোনটা, এই যে ইজ, হ্যাঁ, এই ইজটা কিন্তু মূল ক্রিয়াপদকে বর্তমানে যে কাজটা চলছে তা নির্দেশ করতে কিন্তু সাহায্য করছে, একদম সিম্পল ভাবে যদি বলা হয়। তারপর হচ্ছে পাস্ট টেন্সে অতীতকালে যদি একটা উদাহরণ দেখি আমরা, এটা হচ্ছে দে হ্যাভ কমপ্লিটেড দেয়ার ওয়ার্ক। তো এটা কেমন, বিষয়টা হচ্ছে দে হ্যাভ কমপ্লিটেড, তারা তাদের যে কাজটা এটা সম্পন্ন করেছে। আমরা যদি বাংলায় যদি বলি, এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাভটা হচ্ছে সাহায্যকারী ক্রিয়াপদ। তো এই হ্যাভটা এই কমপ্লিটেড এই মূল ক্রিয়াপদকে কিভাবে সাহায্য করছে, কোথায় সাহায্য করছে, এটা হচ্ছে আমরা এটাকে বলছি যে অতীতে যে একটি কাজ সম্পন্ন হয়েছে তা নির্দেশ করতে অথবা তার নির্দেশ বুঝাতে আর কি। হ্যাঁ, তো প্রথমটা ছিল হচ্ছে বর্তমানে কাজটি চলতে হচ্ছে এই যে সাহায্যকারী ক্রিয়াটা মূল ক্রিয়াপদকে সাহায্য করছে। তো সেকেন্ডটা হচ্ছে যে অতীতকালের ক্ষেত্রে যে এক্সাম্পলটা আছে সেটা হচ্ছে যে সাহায্যকারী ক্রিয়াপদটা যেমন হ্যাভটা হচ্ছে মূল ক্রিয়াপদকে অতীতের একটা কাজ সম্পন্ন হয়েছে তার নির্দেশ করতে কিন্তু এভাবে কিন্তু সাহায্য করে। তো আমরা যদি আরো যদি একটু দেখি, প্রথমটা ছিল হচ্ছে আমরা দেখিনি কাল বা সময় নির্দেশ করতে। তো সেকেন্ডটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে প্রশ্ন বা জিজ্ঞাসা করতে। হ্যাঁ, তো এটা কেমন, সাহায্যকারী ক্রিয়াপদ প্রশ্ন করার ক্ষেত্রে মূল ক্রিয়াপদকে সাহায্য করে। তার মানে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে অক্সিলারি ভার্বটা প্রিন্সিপাল ভার্বকে প্রশ্ন করতে সাহায্য করে আর কি। এক্সাম্পল হচ্ছে আমরা যদি দেখি এখানে যেটা দেয়া আছে সেটা হচ্ছে ডু ইউ লাইক কফি। তো এখানে এই যে ডু হলো হচ্ছে সাহায্যকারী ক্রিয়াপদ, যা যে মূল ক্রিয়াপদ লাইককে প্রশ্নের রূপ দিতে সাহায্য করছে, একদম সিম্পল যদি বলা হয়। তো এখানে ডুটা যদি এই ডু সাহায্যকারী ক্রিয়াটা যদি না থাকতো তাহলে কিন্তু প্রশ্ন করা হইতো না, মানে প্রশ্নবোধক একটা সেন্টেন্স কিন্তু স্বয়ংসম্পূর্ণ হইতো না। তারপর যদি আরেকটা যদি দেখি আমরা অস্বীকৃতি বা নেগেটিভ রূপ তৈরি করতে, মানে সেটা করতেও কিন্তু সাহায্যকারী ক্রিয়াপদটা মূল ক্রিয়াপদকে সাহায্য করে। তো এখানে যেটা বলা আছে সাহায্যকারী ক্রিয়াপদ বাক্যের অর্থে নেগেটিভ বা অস্বীকৃতি প্রকাশ করতে ব্যবহৃত হয়। যেমন শি ডাজ নট বলতেছে সিং, সে গান করে না। তো এখানে হচ্ছে ডাজ নটটা হচ্ছে মানে ডাজটা হচ্ছে তোমার কি এটা অক্সিলারি ভার্ব, আর নটটা হচ্ছে তোমার কি নেগেটিভ অথবা অস্বীকৃতি অথবা না এই ধরনের বলতে যে মূল ক্রিয়াপদ যেমন সিং আছে এই অর্থকে নেগেটিভ করে দিচ্ছে আর কি। হ্যাঁ, তো এটা বলা হচ্ছে এখানে। তারপর যদি 4 নম্বর যদি দেখি, মেজাজ বা সম্ভাবনা নির্দেশ করতে কিন্তু ক্রিয়াপদ সাহায্যকারী ক্রিয়াপদ মূল ক্রিয়াপদকে সাহায্য করে থাকে। যেমন মডাল সাহায্যকারী যে ক্রিয়াপদ, যে মডাল অক্সিলারি ভার্ব মেজাজ বা সম্ভাবনা প্রকাশ করতে ব্যবহৃত হয়। যেমন এখানে বলা আছে যে হি ক্যান রান ফাস্ট। হ্যাঁ, তো সে খুব দ্রুত দৌড়াইতে পারে। হ্যাঁ, তো এখানে হচ্ছে ক্যানটা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া, এই যে ক্যানটা, তারপর হচ্ছে মূল ক্রিয়াপদটা কোনটা, রান। তো এখানে এই ক্যানটা যদি না থাকতো তাহলে এই ব্যক্তিটা যে দৌড়াতে পারে মানে তার যে সক্ষমতাটা এটা কিন্তু প্রকাশ পেত না এক কথায়। তো এই জন্য এই ক্যানটা যদি না থাকতো, মানে হি রান ফাস্ট এইভাবে যদি আমরা বলি, ক্যানটা যদি না থাকে তাহলে কিন্তু স্বয়ংসম্পূর্ণ হইতো না। এই জন্য ক্যানটা হচ্ছে যে অক্সিলারি ভার্ব যেটা যে রানটাকে একদম সক্ষমতা এটা প্রকাশ করছে। তারপর আরেকটা এক্সাম্পল আছে আমরা যদি দেখি, শি মাইট গো টু দ্য পার্টি। হ্যাঁ, তো সে যে মানে এখানে যে এটা বলা আছে শি মাইট গো টু দ্য পার্টি, সে যে পার্টিতে যাবে। হ্যাঁ, তো এখানে হচ্ছে যে মাইটটা হচ্ছে যে মডাল যে অক্সিলারি ভার্ব যেটা বলছে, এবং মূল ক্রিয়াপদটা হচ্ছে গো। হ্যাঁ, এই গোটা সম্ভাবনা যে নির্দেশ করে, মানে সম্ভাবনা বলতে বেশি সম্ভাবনা আর কি। হ্যাঁ, মাইট, তো এই মাইটটা যদি না থাকে এই গো এর সম্ভাবনা কিন্তু নির্দেশ পাইতো না, সেটা বলা হচ্ছে এখানে। হ্যাঁ, তো আমরা আরো যদি দেখি যে 5 নম্বরে যে আমরা যদি আসি তাহলে দেখতে পাচ্ছি ক্রিয়ার অবস্থা বা ধরন নির্দেশ করতে। এটা জিনিসটা কেমন, যে এটা হচ্ছে সাহায্যকারী ক্রিয়াপদগুলো ক্রিয়ার অবস্থা বা ধরন নির্দেশ করতে সহায়ক। যেমন এক্সাম্পল একটা আছে দে আর ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট। হ্যাঁ, তো এখানে আর হচ্ছে সাহায্যকারী ক্রিয়া, যেখানে ওয়ার্কিং, হ্যাঁ, এই মূল ক্রিয়াপদকে
থেকে মানে এখনো চলছে বর্তমানে, মানে সেটা মানে কাজটা কিন্তু শেষ হয় নাই। এই অর্থটা এইভাবে বোঝাতে যে সেটা কিন্তু আর যে এখানে সাহায্যকারী ক্রিয়াপদটা মূল ক্রিয়াপদকে এইভাবে সাহায্য করছে। তো সারসংক্ষেপ যদি আমরা দেখি, সাহায্যকারী ক্রিয়াপদ মূলত তাহলে কিভাবে সাহায্য করে, যে মূল ক্রিয়াপদকে সময় বা কাল নির্দেশ করতে, তারপর হচ্ছে প্রশ্ন বা অস্বীকৃতি প্রকাশ করতে, তারপর হচ্ছে মেজাজ বা সম্ভাবনা প্রকাশ করতে এবং ক্রিয়ার ধরন বা অবস্থা নির্দেশ করতে মূল ক্রিয়াপদকে সাহায্য করে থাকে। তো এগুলো মূল ক্রিয়াপদকে একটি নির্দিষ্ট গঠন বা অর্থ প্রদান করতে সাহায্য করে। মোট কথা হচ্ছে একটা সেন্টেন্সে যদি আমরা দেখতে পেলাম এতক্ষণ ধরে, সেটা হচ্ছে যে অক্সিলারি ভার্বটা প্রিন্সিপাল ভার্বকে মানে একটা অর্থবোধক, স্বয়ংসম্পূর্ণ, একটা গঠনমূলক একটা সেন্টেন্স রূপ নিতে কিন্তু এই যে সাহায্যকারী ক্রিয়াপদ মূল ক্রিয়াপদকে সাহায্য করে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে বইয়ের এই কাজটা আমরা এখন একটু দেখব। এবার যে আলোচনাটা যেটা বলা হচ্ছে আমাদের এই যে এবার কিভাবে সাহায্যকারী ক্রিয়াপদ মূল ক্রিয়াপদকে বাক্যে সাহায্য করছে তা নিয়ে আমরা আলোচনা করব। তো আমার এই লেসনটা হচ্ছে এখান থেকে শুরু। তার আগে আমরা দেখলাম যে কিছু থিওরিটা, যে সাহায্যকারী ক্রিয়াপদ কিভাবে কোন কোন জায়গায় মূল ক্রিয়াপদকে সাহায্য করে। তো আমরা এখানে এই জিনিসগুলো দেখব। তো প্রথমটা দেখব হচ্ছে আই ডু নট ড্রিঙ্ক কন্টামিনেটেড ওয়াটার। এখানে বলা হচ্ছে টু মেক নেগেটিভ। হ্যাঁ, তো এই সেন্টেন্সটা আমরা দেখব। তো এই সেন্টেন্সটা নিয়ে আমরা একটু আলোচনা করব। হ্যাঁ, এইখানে যেটা বলা হচ্ছে সাহায্যকারী ক্রিয়াপদ মূল ক্রিয়াপদকে বাক্যে বিভিন্নভাবে সাহায্য করে, যেমন সময় নির্দেশ করা, প্রশ্ন করা, অস্বীকৃতি জানানো ইত্যাদি। তো বাক্যটা হচ্ছে, প্রথম বাক্যটা হচ্ছে বইয়ে তোমাদের এটা আছে যে আই ডু নট ড্রিঙ্ক কন্টামিনেটেড ওয়াটার। তো আমি দূষিত পানি পান করি না। হ্যাঁ, তো এইখানে যে ব্র্যাকেটে যেটা দেয়া আছে আলোচনার এজেন্ডাটা, মানে মূল আলোচনার বিষয়টা হচ্ছে এইটা, যে এখানে যে সাহায্যকারী ক্রিয়াপদটা আছে কোনটা, এই যে ডু। হ্যাঁ, ডু এর সাথে এই যে ডু নট। হ্যাঁ, এই ডু নট, এই ডুটা কিন্তু সাহায্যকারী ক্রিয়া। যেখানে নট যদি আমরা যোগ করি তাহলে ড্রিঙ্ক যে মূল ক্রিয়াপদটাকে একটা না বোধক প্রকাশ করতে কিন্তু এখানে সাহায্য করছে। যদি আমি বুঝে থাকি, তো বাংলায় যদি একটু বলি যে আবার আই ডু নট ড্রিঙ্ক কন্টামিনেটেড ওয়াটার। হ্যাঁ, তো আমি দূষিত পানি পান করি না। তো এখানে সাহায্যকারী, তো এখানে যদি আমরা দেখি, এখানে ডু নট হলো সাহায্যকারী ক্রিয়াপদ, এটি মূল ক্রিয়াপদ ড্রিঙ্কে সাহায্য করছে অস্বীকৃতি যে অর্থ প্রকাশ করতে, বাক্যটি বর্তমান নেগেটিভ রূপ প্রকাশ করছে। হ্যাঁ, যার মাধ্যমে বোঝানো হচ্ছে যে বক্তা দূষিত পানি পান করে না। তো একদম আমি এই বিষয়টা এইভাবে লেখার চেষ্টা করলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নোটগুলো এইভাবে নিয়ে নিতে পারো। তো বিশ্লেষণটা যদি আমরা করি তাহলে মেইন ভার্বটা কি এখানে, ড্রিঙ্ক, পান করা। অক্সিলারি ভার্বটা কি এখানে, ডু নট। এই যে বাংলা অর্থ সহ দেওয়া হচ্ছে। সুতরাং সাহায্যকারী ক্রিয়াপদটি এখানে মূল ক্রিয়াপদকে নেতিবাচক করে তুলছে। হ্যাঁ, তো এখানে মোট কথা হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে ডু নটটা হচ্ছে যে মূল ক্রিয়াপদকে যে নেগেটিভ করে তুলছে আর কি। হ্যাঁ, তো এইভাবে কিন্তু অক্সিলারি ভার্ব যে প্রিন্সিপাল ভার্বকে একটা সেন্টেন্সে এইভাবে কাজ করে থাকে। তারপরে সেন্টেন্সটা আছে তোমাদের টেক্সট বইয়ে 2 নম্বরে, হ্যাভ ইউ ড্রাঙ্ক এনাফ ওয়াটার। তো এখানে বলা হচ্ছে টু মেক এ কোয়েশ্চেন। তো এটা নিয়ে একটু আলোচনা করি আমরা। হ্যাভ ইউ ড্রাঙ্ক এনাফ ওয়াটার মানে কি তুমি কি পর্যাপ্ত পানি পান করেছো। তো সেটা হচ্ছে আমরা যদি দেখি এখানে হ্যাভ হচ্ছে একটা সাহায্যকারী ক্রিয়া, যেটা ড্রাঙ্কটাকে দেখতে পাচ্ছি আমরা, এই ওয়ার্ডটা হচ্ছে একটা মূল ক্রিয়াপদ। তাহলে প্রশ্ন হচ্ছে কিভাবে সাহায্যকারী ক্রিয়াপদ মূল ক্রিয়াপদকে সাহায্য করছে আর কি। হ্যাঁ, তো হ্যাভ হচ্ছে এমন একটা সাহায্যকারী ক্রিয়াপদ বাক্যটিতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই নিয়ে আসছে, যার মাধ্যমে বোঝানো হচ্ছে যে কোনো কাজ অতীতে শুরু হয়ে বর্তমান পর্যন্ত প্রভাব ফেলছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হ্যাভ, এই সাহায্যকারী ক্রিয়াটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ফর্ম করতে বা গঠন করতে, বা যে মানে অতীতে শুরু হয়ে বর্তমান পর্যন্ত যে প্রভাব, এই মানে এই অর্থটা বোঝাতে এইখানে যে সাহায্যকারী ক্রিয়াপদটা, যে হ্যাভটা এভাবে কিন্তু মূল ক্রিয়াপদকে সাহায্য করছে। তো এইখানে বলা হচ্ছে সেকেন্ড পয়েন্ট আরেকটা আছে, এটি মূল ক্রিয়াপদ ড্রাঙ্ক এর সাথে যুক্ত হয়ে সময় সম্পর্কে তথ্য প্রদান করছে, অর্থাৎ প্রশ্নটি অতীতে ঘটেছে কিনা তা জানতে চাচ্ছে। তো
তো এছাড়াও যে হ্যাভ প্রশ্ন গঠন করতে সাহায্য করছে, এখানে আমরা যদি বলি তো হ্যাভটা হচ্ছে প্রশ্ন, তো আরেকটা ভাবে বলতে পারি হ্যাভটা না থাকলে কিন্তু এই সেন্টেন্সটা কিন্তু প্রশ্নবোধক হইতো না। তো সাহায্যকারী ক্রিয়াপদটি মূল ক্রিয়াপদকে প্রশ্নীয় রূপে প্রকাশ করছে, যেমনটা প্রশ্নে করা হয়েছে তুমি কি যথেষ্ট পানি পান করেছ। তো একদম যে সারসংক্ষেপে যদি আমরা দেখি, সাহায্যকারী ক্রিয়াপদ হ্যাভ যেটা মূল ক্রিয়াপদ যে ড্রাঙ্কে বাক্যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সময় নির্দেশ করতে এবং যে প্রশ্ন গঠন করতে সাহায্য করছে। তো এখানে দুইটা কাজ করছে যে সাহায্যকারী ক্রিয়াপদ, একটা কি, একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যে গঠন করার জন্য যে সময় নির্দেশ করে, আর একটা হচ্ছে কোয়েশ্চেন করা। হ্যাঁ, তারপর শিক্ষার্থী বন্ধুরা যে 3 নম্বরে যেটা ছিল তোমাদের যে সেন্টেন্সটা, সেটা হচ্ছে তোমাদের টেক্সট বই, মাই ফ্রেন্ড ফ্রম ক্যামেরুন ওয়াজ ড্রিঙ্কিং বোটল ওয়াটার। তো এখানে বাংলায় যদি বলা হয়, ক্যামেরুন থেকে আমার বন্ধু ওই যে বোতলজাত পানি পান করছিল। হ্যাঁ, তো এখানে ব্যাকেট হচ্ছে অতীতে ঘটতে থাকা একটি ক্রিয়া নির্দেশ করতে কিন্তু এই যে সাহায্যকারী ক্রিয়াটা মূল ক্রিয়াপদকে সাহায্য করছে। তো এখানে হচ্ছে ওয়াজটা হলো এই বাক্যের মধ্যে সাহায্যকারী ক্রিয়াপদ, আর ড্রিঙ্কিংটা হচ্ছে মূল ক্রিয়াপদ। তো এখানে কিভাবে সাহায্য করে, ওয়াজ হচ্ছে সাহায্যকারী ক্রিয়াপদ বাক্যটিতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কন্ডিশনটা কি, স্ট্রাকচারটা ওয়াজ বা ওয়ার থাকতে হবে এবং ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়ে থাকতে হবে, তাহলে আমরা বুঝবো এটা যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, এই টেন্সটা গঠন করতে যে ওয়াসের ভূমিকা আছে। হ্যাঁ, তো যার মাধ্যমে বোঝানো হচ্ছে যে অতীতে কোনো নির্দিষ্ট সময়ে কাজটি চলমান ছিল। তারপর আরেকটা পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যেটা এটি মূল ক্রিয়াপদ ড্রিঙ্কিং এর সাথে যুক্ত হয়ে বোঝাচ্ছে যে কর্মটি ঘটছিল এবং তার নির্দিষ্ট সময়ের মধ্যে চলছিল। তো ওয়াস মূল ক্রিয়াপদ ড্রিঙ্কিংকে যে ক্রিয়ার ধারাবাহিকতা নির্দেশ করতে সাহায্য করছে। হ্যাঁ, যে তারপর হচ্ছে অর্থাৎ বন্ধুটি অতীতে কোনো এক সময় বোতলজাত পানি পান করছিল। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা এখানে মূল মেসেজটা একটাই, যে ওয়াস যেটা আছে সাহায্যকারী যে ক্রিয়াপদটা, সেটা হচ্ছে যে মূল ক্রিয়াপদকে মানে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যে প্রকাশ করতে সাহায্য করছে আর কি। তো এইখানে ওয়াসটা যদি না থাকতো তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে অতীতে যে কাজ কোনো নির্দিষ্ট সময়ে কাজটা চলমান ছিল সেটা কিন্তু প্রকাশ পেত না। তো সারসংক্ষেপে যদি আমরা দেখি, সাহায্যকারী ক্রিয়াপদ ওয়াজ মূল ক্রিয়াপদ ড্রিঙ্কিংকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে এসে ক্রিয়াটির যে ধারাবাহিকতা এবং অতীতে যে একটি নির্দিষ্ট সময়ে ক্রিয়াটি চলছিল এমন অর্থ প্রকাশ করতে সাহায্য করছে। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা এই আলোচনার মাধ্যমে এই বিষয়গুলো আমরা এইভাবে তুলে ধরতে পারি। হ্যাঁ, তারপর শিক্ষার্থী বন্ধুরা আমাদের যে টেক্সট বইয়ে যে 70 পৃষ্ঠা যে কাজটা আছে আমাদের, মানে এইখানে আজকে অ্যাক্টিভিটি 7.4 এর দুইটা কাজ, একটা হচ্ছে আলোচনা আর একটা হচ্ছে এই যে আমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে 5টা যে সেন্টেন্সে এই কাজটা আমাদের করতে হবে। তো আমরা আলোচনা অংশটা শেষ করলাম, এখন হচ্ছে আমরা এই সেন্টেন্সগুলো নিয়ে কাজ করব। তো প্রথমে দেখতে পাচ্ছি আমরা এই যে 5টা যে সেন্টেন্স। তো এখানে পাশাপাশি আমরা আনসার কি টু অ্যাক্টিভিটি 7.4 এই যেটা তোমাদের টিচার গাইডে একদম হুবহু এই উত্তরটা দেয়া আছে। হ্যাঁ, তোমরাও কিন্তু এই টিচার গাইডে অথবা বিভিন্ন তোমাদের যে ইউটিউব চ্যানেলে এই উত্তরগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, তো এখান থেকে আমি বরাবরই একটা মেসেজ দিই আমার এই যে ভিডিও লেসনের মাধ্যমে শিক্ষার্থী বন্ধুরা, যেটা হচ্ছে তোমাদের যেটা বইয়ে দেয়া আছে উত্তর অথবা টিচার গাইডে দেয়া আছে এইগুলোকে রেখে পাশাপাশি রেখে আমরা একটু আরো বাড়তি কি করা যায় এই বিষয়টা যে প্র্যাকটিসে যে এক্সারসাইজের যে জায়গাটা সেটা আমরা করব। কারণ টিচার গাইডে যেটা দেয়া আছে এখান থেকে কিন্তু খুব একটা শেখার মতো তোমাদের আগ্রহ এবং ওইভাবে কিন্তু আসবে না। হ্যাঁ, তো আজকে আমরা তো এই যে তোমাদের টিচার গাইডে এই যে মানে সমাধানগুলো দেয়া আছে এইটাকে মাথায় রেখে আমরা কিন্তু আরো মানে এক্সারসাইজ আরো অনেকভাবে কিভাবে করতে পারি সেটা আমরা দেখবো। তো প্রথম সেন্টেন্সটা নিয়ে আমরা প্রথমে কাজ করবো, যেটা হচ্ছে ডু ইউ ওয়াচ ক্রিকেট ম্যাচ অন টেলিভিশন। হ্যাঁ, যেটা বলা হচ্ছে যে আপনি কি টেলিভিশনে ক্রিকেট ম্যাচ দেখেন। তো এখানে মানে এটা কি মানে কাজটা কি করতে হবে এখন আমাদের। হ্যাঁ, কাজটা হচ্ছে এই যে সেন্টেন্সটা এই সেন্টেন্সের মধ্যে যে সাহায্যকারী
যে ক্রিয়াপদটা কোনটা, ডু। হ্যাঁ, তো এই এই ডুটা এই সেন্টেন্সে মূল ক্রিয়াপদ এই যে এখানে কোনটা, ওয়াচ। হ্যাঁ, এই যে এই ওয়াচকে কিভাবে সাহায্য করছে, যে প্রশ্নবোধক তৈরি করতে সাহায্য করছে নাকি কি সাহায্য করছে, সেটা আমরা দেখব। তো এখানে তো আমি সবসময় এই যে এইভাবে একটা লেখার চেষ্টা করেছি যে এই বাক্যে সাহায্যকারী ক্রিয়াপদ কিভাবে মূল ক্রিয়াপদকে সাহায্য করছে। তো সেটা যদি বলি, ডু সাহায্যকারী ক্রিয়াপদ, মূল ক্রিয়াপদ ওয়াচকে সাহায্য করছে প্রশ্ন গঠন করতে। তো এক কথায় হচ্ছে এটাই মেসেজটা, যে ডুটা যদি না থাকতো এই সেন্টেন্সটা এইভাবে কিন্তু প্রশ্ন বোধক একটা বাক্য কিন্তু রূপ লাভ করতে পারতো না আর কি। হ্যাঁ, তো তারপর হচ্ছে ডু বাক্যটি এই যে প্রশ্নীয় রূপে পরিবর্তন করছে, যা মূল ক্রিয়াপদ ওয়াচকে প্রশ্নের মাধ্যমে জানতে চাচ্ছে যে কেউ টেলিভিশনে ক্রিকেট ম্যাচ দেখে কিনা। তো উত্তরটা আমরা এই যে যেখানে যে খালি জায়গা দেশ আছে এখানে আমরা ব্র্যাকেট দিয়ে কি লিখতে পারি, তোমাদের যে টিচার গাইডে লেখা ছিল হচ্ছে যে সেকেন্ডটা, যে টু মেক এ কোয়েশ্চেন, প্রশ্ন তৈরি করতে। আরেকটা লিখতে পারি আমরা টু ফর্ম এ কোয়েশ্চেন। তো এটা হচ্ছে বাড়তি আমাদের এক্সারসাইজ। তো আমরা বলতে পারি কি, প্রশ্ন তৈরি করতেও বলতে পারি, যেটা হচ্ছে টু মেক এ কোয়েশ্চেন, আর একটা হচ্ছে টু ফর্ম এ কোয়েশ্চেন একটা ফর্ম করতে, বানাতে আর কি, গঠন করতে। এইভাবে কিন্তু আমরা তৈরি করতে পারি। তো যেটা তোমাদের টিচার গাইডে ছিল হচ্ছে ডু ইউ ওয়াচ এ ক্রিকেট ম্যাচ অন টেলিভিশন, টু মেক এ কোয়েশ্চেন। তো আমরা এই ব্র্যাকেটে টু মেক এ কোয়েশ্চেনের জায়গায় কি দিতে পারি, আর একটা টু ফর্ম এ কোয়েশ্চেন দিতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি বুঝতে পেরেছো। তারপরে সেন্টেন্সটা 2 নম্বরটা যেটা লেখা আছে, আই ডু নট লাইক টু ওয়েট ফর এ লং টাইম, যেটা বাংলা হচ্ছে আমার বেশিক্ষণ অপেক্ষা করতে ভালো লাগে না। তো এই বাক্যে সাহায্যকারী ক্রিয়াপদটা কিভাবে মূল ক্রিয়াপদকে সাহায্য করছে। হ্যাঁ, তো আমরা এই যে সিম্পল একটা এইটা দেখে কিন্তু বুঝে ফেলতে পারি আমরা যে ডুটা হচ্ছে সাহায্যকারী, মানে এক কথা বলতে গেলে ডুটা হচ্ছে সাহায্যকারী ক্রিয়াপদ, আর নটটা হচ্ছে না বোধক করার জন্য সাহায্য করছে। আর এখানে মূল ক্রিয়াপদটা হচ্ছে লাইক। এই লাইককে এই মূল ক্রিয়াপদ কিভাবে সাহায্য করছে, ডু নট দিয়া পুরো বাক্যটাকে একটা অস্বীকৃতি অথবা যে না বোধক তৈরি করতে কিন্তু সাহায্য করছে। তো আমরা যদি দেখি, ডু নট সাহায্যকারী ক্রিয়াপদ, মূল ক্রিয়াপদ লাইককে সাহায্য করছে নেতিবাচক অর্থ বা অস্বীকৃতি প্রকাশ করতে। ডু নট বাক্যটি নেগেটিভ বা অস্বীকৃতিমূলক করে তুলছে, যার মাধ্যমে বোঝানো হচ্ছে যে বক্তা দীর্ঘ সময় অপেক্ষা করতে পছন্দ করেন না। তো এখানে যে খালি জায়গাটা কি দুইভাবে লিখতে পারি, যে তোমাদের যে বইয়ে যেটা আছে যে টু মেক নেগেটিভ, নেতিবাচক, তো এটা পাশাপাশি আরেকটা লিখতে পারি আমরা টু এক্সপ্রেস নেগেশন, অস্বীকৃতি প্রকাশ করতে। এই যে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের টিচার গাইডে যেটা লেখা আছে উত্তর সহ, টু মেক নেগেটিভ, তো এইখানে এটাও লিখতে পারি, অথবা টু এক্সপ্রেস যে নেগেশন, হ্যাঁ, এটাও আমরা লিখতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই প্র্যাকটিসগুলো আমরা একটু একটা একটা করে বাড়তি করে দেখাচ্ছি, যেটা তোমাদের টিচার গাইডে ছাড়াও। হ্যাঁ, 3 নম্বর কোয়েশ্চেনটা কি আছে এখানে হচ্ছে, মাই ফ্রেন্ড ইজ হেল্পিং মি টু ক্লিন দ্য ক্লাসরুম। তো যেটা বাংলায় হচ্ছে, আমার বন্ধু আমাকে ক্লাসরুম পরিষ্কার করতে সাহায্য করছে। তো এটা এখানে এই বাক্যের মধ্যে যে সাহায্যকারী ক্রিয়াটা পদটা মূল ক্রিয়াপদকে কিভাবে সাহায্য করছে, সেটা হচ্ছে আমার যে ইজ সাহায্যকারী, ইজ একটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। যে মূল ক্রিয়াপদ হচ্ছে হেল্পিং, এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, হ্যাঁ, মানে এখানে ইজ যদি না থাকতো, এই হেল্পিংটা ওইভাবে মানে সাহায্যটা এভাবে না হয়ে কিন্তু এইভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কিন্তু গঠন হইতো না। হ্যাঁ, তারপর বলা হচ্ছে যে ইজ নির্দেশ করছে যে কাজটি, যে মানে সাহায্য করা বর্তমানে ঘটছে বা এখনো চলছে। তো এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফর্ম করতে কিন্তু আমাদের এই যে সাহায্যকারী ক্রিয়াটা মূল ক্রিয়াপদকে এইভাবে সাহায্য করে। তো উত্তরটা আমরা লিখতে পারি এভাবে, টু শো যে কন্টিনিউয়াস অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট টেন্স, যেটা বাংলা হচ্ছে বর্তমান কালে ক্রিয়া ধারাবাহিকতা প্রকাশ করতে। আরেকটা আমরা এই যে উত্তরটা এই যে যেটা দেশ যে খালি জায়গা আছে সেখানে লিখতে পারি, টু ইন্ডিকেট অ্যান অ্যাকশন হ্যাপেনিং ইন দ্য প্রেজেন্ট। এটা তোমাদের টিচার গাইডে দেওয়া আছে উত্তর হিসেবে, বর্তমানে ঘটছে একটি কর্ম নির্দেশ করতে। হ্যাঁ, এই যে তাহলে আমাদের যেটা তোমাদের টিচার গাইডে দেওয়া আছে, টু ইন্ডিকেট অ্যান অ্যাকশন হেল্পিং ইন দ্য প্রেজেন্ট, সেখানে আমরা কি লিখতে পারি, টু শো কন্টিনিউয়াস অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট টেন্স, এটাও কিন্তু আমরা এখানে লিখতে পারি। 4 নম্বরে কি আছে আমরা দেখতে পাচ্ছি, আই ডিড নট কল ইউ লাস্ট নাইট, মানে এটা বাংলা হচ্ছে আমি কাল রাতে তোমাকে ফোন করিনি।
তো এটা কিভাবে সাহায্য করে, এখানে এই বাক্যের মধ্যে সাহায্যকারী ক্রিয়াপদটা মূল ক্রিয়াপদকে, সেটা হচ্ছে আমরা ডিড নট, একদম এখানে দেওয়া আছে দেখো, ডিড নট সাহায্যকারী ক্রিয়াটা, এখানে মূল ক্রিয়াপদটা কোনটা, কল। এই কলটাকে মানে অতীতকাল, হ্যাঁ, ডু ডিড ডান, আমরা প্রেজেন্ট ফার্স্ট পার্টিসিপল, তো পাস্টের ইয়াটা হচ্ছে রূপটা, ভার্বের রূপটা হচ্ছে ডিড। এই ডিড নট, এই ডিটের সাথে ডিডটা হচ্ছে যে সাহায্যকারী ক্রিয়াভাব, এই নট যোগ করলে তাহলে পুরো বাক্যটা কি হয়ে যাবে তোমার, যে অতীতকাল। হ্যাঁ, এখানে যদি ডিড নট না দিয়ে যদি ডু নট দিত, তাহলে কিন্তু বর্তমান কাল হয়তো, বর্তমান কালে নেতিবাচক অর্থ প্রকাশ করতে সাহায্য করত। যেহেতু ডিড আছে সেহেতু আমরা একদম বলতে পারি এখানে যে অতীতকালে যে নেতিবাচক অর্থ অথবা অস্বীকৃতি প্রকাশ করতে এখানে সাহায্যকারী ক্রিয়াপদটা মূল ক্রিয়াপদকে এইভাবে সাহায্য করে। তো সেটাই বলা হচ্ছে এখানে যে ডিড মূল ক্রিয়াপদ কলকে পাস্ট টেন্স নির্দেশ করতে সাহায্য করছে, আর একটা হচ্ছে নট বাক্যটিকে নেগেটিভ বা অস্বীকৃতিমূলক করে তুলেছে, যা বোঝাচ্ছে যে গত রাতে বক্তা কাউকে ফোন করেননি। তো উত্তরটা আমরা তোমাদের যে টিচার গাইডে দেওয়া আছে সেটা হচ্ছে যে সেকেন্ড লাইনটা, টু মেক নেগেটিভ ইন দ্য পাস্ট, অতীতে নেতিবাচক করতে। তো এটার সাথে পাশাপাশি আমরা যে এই ব্র্যাকেটের জায়গায় এটাও লিখতে পারি এবং আরেকটা লিখতে পারি, সেটা হচ্ছে টু এক্সপ্রেস নেগেশন ইন দ্য পাস্ট টেন্স, অতীতকালে অস্বীকৃত প্রকাশ করতে আমরা এটাও কিন্তু এভাবে লিখতে পারি। তারপর আরেকটা যদি দেখি আমরা, যে 5 নম্বর যে সেন্টেন্সটা আছে, ডিডেন্ট ইউ অ্যাটেন্ড দ্য লাস্ট ক্লাস। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে উচ্চারণটা হবে মানে ডিড নটটাকে একদম, এটাকে বলা হয় টাক কোয়েশ্চেন। হ্যাঁ, মানে সংক্ষিপ্ত রূপ যদি লিখি ডিডেন্ট হয়ে যাবে। হ্যাঁ, তো এই ডিডেন্ট হচ্ছে তোমার কি, যে অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী ক্রিয়া, অ্যাটেন্ডটা হচ্ছে মূল ক্রিয়া। হ্যাঁ, তো এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যেটা, যে ই ডিড নট, এইটা কিন্তু একটা বাক্যে দুইটা কাজ করতেছে, একটা হচ্ছে অতীতকালের সময় যে বুঝাতে, এবং আরেকটা হচ্ছে না বোধক প্রকাশ করতে। হ্যাঁ, তো এখানে বাংলা হচ্ছে কি, তুমি কি গত ক্লাসে অংশগ্রহণ করনি। তো প্রশ্নটা হচ্ছে এরকম, যে গত ক্লাসে মানে হচ্ছে অতীত, হ্যাঁ, তো অংশগ্রহণ করেনি। তো এখানে সাহায্যকারী ক্রিয়াপদ কিভাবে মূল ক্রিয়াপদকে যে সাহায্য করছে, সেটা হচ্ছে ডিড নট সাহায্যকারী ক্রিয়াপদটি মূল ক্রিয়াপদ অ্যাটেন্ডকে সাহায্য করছে হচ্ছে অতীতকাল এবং নেতিবাচক প্রশ্ন গঠন করতে। তো এখানে যে সাহায্যকারী ক্রিয়াপদটা দুইটা ইফেক্ট আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে বর্তমান মানে যে মূল ক্রিয়াপদকে অতীতকাল তৈরি করতে সাহায্য করছে, আর একটা হচ্ছে এই সেন্টেন্সের নেতিবাচক প্রশ্ন তৈরি করতে সাহায্য করছে। তো এই জন্য বলা হচ্ছে ডিড মূল ক্রিয়াপদ অ্যাটেন্ডকে, মানে ডিডটা হচ্ছে সাহায্যকারী ক্রিয়াপদ, মূল ক্রিয়াপদ অ্যাটেন্ডকে পাস্ট টেন্স নির্দেশ করতে সাহায্য করছে। তো আমরা নট বাক্যটিকে যেভাবে লিখতে পারি নোট আকারে নেগেটিভ প্রশ্নে রূপান্তরিত করছে, যার মাধ্যমে বোঝানো হচ্ছে যে বক্তা জানতে চাইছেন কোনো ব্যক্তি গত ক্লাসে উপস্থিত ছিলেন নাকি। হ্যাঁ, তো উত্তরে আমরা কি লিখতে পারি, যে উত্তরে তোমাদের টিচার গাইডে দেওয়া আছে হচ্ছে টু মেক এ কোয়েশ্চেন ইন দ্য পাস্ট। হ্যাঁ, এই যে তাহলে আরেকটা লিখতে পারি, এখানে আমরা টু ফর্ম এ নেগেটিভ কোয়েশ্চেন ইন দ্য পাস্ট টেন্স, অতীতকালে নেতিবাচক প্রশ্ন গঠন করতে তৈরি করতে কিন্তু এখানে যে সাহায্যকারী ক্রিয়াপদটা মূল ক্রিয়াপদকে সাহায্য করে। হ্যাঁ, তো শিক্ষার্থী বন্ধুরা, তো আমার ক্লাসটা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। তো আমি চেষ্টা করেছি যে তোমাদের যে সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ে চ্যাপ্টার 7 ইউজিং ভার্ব ইজিলি, এখানে অ্যাক্টিভিটির যেটা 7.4 আছে, সেখানে দুইটা কাজ আমি আবার বলছি শেষ করার আগে, একটা হচ্ছে আমাদের এই যে এক্সাম্পল যেটা আছে সেটা আমাদের আলোচনা করতে হবে। আমরা এখানে মানে আলোচনা করলে এটা পেয়ারে হতে পারে, গ্রুপে হতে পারে। হ্যাঁ, তো আলোচনা করার পরে আমাদের এই যে কাজটা 1 থেকে 5 নম্বর পর্যন্ত, এই কাজটা আমাদের এই আলোচনা যে সেন্টেন্সের ভিত্তিতে এখানে এই কাজটা করতে হবে। এখানে কিন্তু আবার তোমরা কিন্তু ভুল করে এই কাজটা করবা না, এই যে ডু ইউ ওয়াচ এ ক্রিকেট ম্যাচ অন টেলিভিশন, এই আনসারটা কিন্তু দিতে যাবা না। এখানে কাজটা হচ্ছে কি, এই প্রশ্নবোধক বাক্যের মধ্যে সাহায্যকারী ক্রিয়াটা এই যে ডুটা, যে মেইন মূল ক্রিয়াপদ এই যে ওয়াচকে কিভাবে এই যে প্রশ্ন গঠন তৈরি করতে সাহায্য করছে, এই কাজটা কিন্তু এখানে করতে হবে, মানে এটাই কিন্তু বলা হচ্ছে আর কি। হ্যাঁ, তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এখানে শেষ করব।
তো আমার কোনো ফিডব্যাক থাকলে তোমরা অবশ্যই কমেন্টসে লিখে জানাবে। হ্যাঁ, তো আমি চেষ্টা করেছি মোটামুটি একটা প্র্যাকটিসের জায়গায় মানে তোমাদের যে টিচার গাইডে যে উত্তরটা দেওয়া আছে শুধু উত্তর দেখে তোমরা খাতায় লিখে দিলে হবে না, যে এই উত্তরের পাশাপাশি আরো আরো মানে বাড়তি আরো কি কি উত্তর আসতে পারে সেই জায়গাটায় আমি বোঝানোর জন্য দেখানোর জন্য চেষ্টা করেছি। জানি না তোমরা কতটুকু বুঝতে পেরেছো। তারপরেও যদি অনেক কিছু কোয়েশ্চেন থাকতে পারে তোমরা অবশ্যই কমেন্টসে আমাকে লিখে জানাবে। তো আমরা শেষ করার আগে একটা মেসেজ, একটা কি মেসেজ হচ্ছে, আমরা যারা ইউটিউবে এইসব লেসনগুলো বানাই পারতপক্ষে কিন্তু শিক্ষার্থীদের খুব একটা কিন্তু লাভ হয় না, কারণ শিক্ষার্থীরা মানে যে কেউ কিন্তু মানুষ শুধু দেখে শিখে না, হ্যাঁ করেও কিন্তু শিখে। তো একদম ইন্টারেক্টিভ ওয়েটা কিন্তু 100% হয় না এই ইউটিউব লেসনগুলোর মাধ্যমে, যেটা তোমরা তোমাদের ক্লাসরুমে টিচারদের সাথে তোমাদের সহপাঠীদের সাথে তোমরা করতে পারো। তো আমরা জাস্ট কতগুলো যে প্র্যাকটিস করার জায়গা কি মেসেজগুলো এভাবে দিতে পারি আর কি। হ্যাঁ, তো এই প্রত্যাশাই থাকবে তোমরা ভালোভাবে যে শিখতে পারো, যেটা তো এই লেসনে এই যে এই চ্যাপ্টারে এই অ্যাক্টিভিটিতে যে কাজটা আছে তোমাদের যে অবজেক্টিভটা লার্নিং অবজেক্টিভটা এটা মিট করতে পারো। তো তোমরা সবাই অবশ্যই ভালো থাকবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।